অংশ অবতার। তারা কেউ পূর্ণময়িদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তারা কেউ পূর্ণ ব্রহ্ম ছিলেন না, তারা ছিলেন সেই পরমাত্মা পরম ব্রহ্মের একটা অংশ মাত্র। এবং তাদেরকে যা নির্দেশ করা হয়েছে তারা সেটাই পালন করেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একেচাংশ কলাপুংস কৃষ্ণশ্চ ভগবান স্বয়ং। তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান, স্বয়ং পরমাত্মা, যিনি পূর্ণরূপে পৃথিবীর মধ্যে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। আমরা যদি কৃষ্ণকেও আমাদের মতো মানুষ মনে করি, আমাদের মতো মানুষ হিসাবে তাকে আমরা দেখি, তাহলে তার চরিত্রের মধ্যে অনেক দাগ দেখতে পাওয়া যায়। কিন্তু যখন সেই পরমাত্মা হিসাবে আমরা তাকে গ্রহণ করব, তখন আর কোনো চিহ্ন থাকবে না। কারণ তিনি গীতার মধ্যে বলে দিয়েছেন, অনেক ধর্মে এখন বেদও আমাদের বলা হয় যে ঈশ্বরের জন্ম হয় না, এবং গীতাতেও তিনি বলেছেন, গীতাতে বলেছেন অজপি সন্ন্যাসবাত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতিং সমদিষ্টায় সম্ভবায় আত্মমায়য়া। যারা গীতা পড়েন তারা বুঝতে পারবেন। গীতা 4th অধ্যায় 5 নম্বর শ্লোক, ভগবান বলছেন যে আমার জন্মও নাই, আমার মৃত্যুও নাই, আমি জন্মরহিত। কি বলছেন? আমার জন্মও নাই, মৃত্যুও নাই, কারণ আমি জন্মও নেই না, আবার মৃত্যু বরণও করি না। কিন্তু আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন নাকি? তাহলে গীতাতে তিনি মিথ্যা কথা বললেন? মিথ্যা বলেছেন? তিনি বলেন নাই, কারণ তিনি জন্মগ্রহণ করেন না, আমাদের মতো জন্মগ্রহণ করেন না। গীতার এর কারণে গীতার 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম, বলছেন আমার জন্মটা তোমাদের মতো জন্ম না। আমি যেভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছি, তাদের সৃষ্টি, তাদের জন্ম এবং আমার জন্মে অনেক পার্থক্য আছে। কারণ আমার জন্মটাও দিব্য, আমার কর্মটাও দিব্য, আমি দিব্যভাবে জন্মগ্রহণ করি। আমরা সকলেই উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করি নাকি? আমরা কেউ কি পোশাক পরিধান হিসেবে জন্মগ্রহণ করেছি কেউ? কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন, ভগবান যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তার সবকিছু নিয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক না? তিনি উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্মগ্রহণ করে, আমরা সকলেই 2 হাত নিয়ে জন্মগ্রহণ করি নাকি? তিনি জন্মগ্রহণ যখন করেছেন 4 হাত ছিল, তার মুকুট থেকে শুরু করে পীত বর্ণের যে ধুতি, সমস্ত কিছু তার পরনে ছিল। তাহলে বোঝা যায় যে তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি হয়েছেন কি আবির্ভূত বা অবতরণ। এটাকে বলা হয় অবতরণ বা আবির্ভূত। 3 রকমের জিনিস আছে পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়, একটা হচ্ছে আবির্ভাব, একটা হচ্ছে অবতরণ, আর একটা হচ্ছে জন্ম। 3টার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা সাধারণ মানুষেরা জন্মগ্রহণ করি, পৃথিবীর সমস্ত পশু থেকে শুরু করে সবকিছু জন্মগ্রহণ করে। কিন্তু যারা মহাপুরুষ আছেন পৃথিবীর মধ্যে, যারা মহাপুরুষ এসেছেন, তারা আবির্ভাব হয়েছেন, তারা জন্মগ্রহণ করেন না। এবং স্বয়ং ঈশ্বর যখন আসেন তখন তিনি অবতরণ করেন। এই 3টা জিনিস, এটা আমাদের মধ্যে এটা বোঝার অবশ্যই প্রয়োজন। মহাপুরুষরা আমাদের থেকে আলাদা। সাধারণ মানুষ থেকে মহাপুরুষ যারা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন, আর্য ঋষি থেকে শুরু করে ঠাকুর অনুকূল চন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, লোকনাথ ব্রহ্মচারী, যারাই ছিল তারা ছিলেন সকলে মহাপুরুষ। এবং তাদের জন্ম এবং সাধারণ আমাদের মানুষের জন্ম কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা অনেকেই আজকে তাদেরকে অনেক সময় অনেক বক্তারা তাদেরকে গালিও দেয়, হ্যাঁ তারা এটা করেন না, এটা করেন নাই, অথচ তারা আমাদের অনেক আগে এসেছেন। তারা যদি না আসতেন, এক এক সময় ভগবান এই মহাপুরুষদেরকে পাঠিয়েছেন, তাদের কাজের জন্য পাঠিয়েছেন, এবং তাদেরকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে পাঠিয়েছেন, এবং তাদেরকে নির্দিষ্ট একটা আদেশ দিয়ে পাঠিয়েছেন। তারা কি করবে না করবে ঈশ্বর নির্ধারিত। কিন্তু আমরা সাধারণ মানুষেরা সেটা বোঝার চেষ্টা করি না। আমরা মনে করি যে তিনি সেটা বলেছেন, এটা ভুল হয়তো, বা এখানে এটা করার দরকার ছিল না। এর জন্যই শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলছেন, যারা মায়াযুক্ত মানুষ
তারা আমার লীলাকে সাধারণ মনে করে এবং তারা আমার লীলাকে সন্দেহ করে। তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে মূর্খ মানুষ, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে অজ্ঞানী মানুষ। তার লীলাকে যারা সাধারণ মানুষের মতো লীলা মনে করে, কারণ তার লীলা হচ্ছে দিব্য লীলা। তিনি আমাদের মতো মানুষ নন, তারা আমাদের মতো মানুষ নন। তার জন্মটা সম্পূর্ণ আলাদা। বলছেন, আমি অজহ পিসন্নাস বা আত্মা ভূতানাম ঈশ্বর পিসং প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবায় আত্মমায়। এই পৃথিবীর সমস্ত মানুষ মায়ার অধীনে জন্মগ্রহণ করে, নাকি? মায়ার অধীনে জন্মগ্রহণ করে, কারণ সমস্ত মানুষ জন্ম নেওয়ার পরে, সমস্ত সৃষ্টি অর্থাৎ জীব জন্ম নেওয়ার পরে তার পূর্ববর্তী জন্মে তিনি কি ছিলেন এটা কিন্তু তার মনে থাকে না। থাকে মনে? বহু নেমে যেত বেতত্তানি জন্মানি তব চারজন তান্নহং বেদ সর্বাণী হং বেত পরন্তপ। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তোমার সেগুলো মনে নাই, কিন্তু আমার মনে আছে। এটাই তো পার্থক্য, নাকি? যে আমরা পৃথিবীর মধ্যে যারাই জন্মগ্রহণ করি, আমরা কিন্তু মায়ার আবরণে সবকিছু ভুলে যাই। যেই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করি, যতক্ষণ গর্ভের মধ্যে থাকি তখন ভগবানকে সবসময় প্রার্থনা করি, হাত জোর করে থাকি যে হে ভগবান, আমি যেই পৃথিবীর মধ্যে যাব, কথা দিয়েছি, বচন দিয়েছি, প্রতিজ্ঞা আমাদেরকে করিয়েছেন যে তুমি পৃথিবীর মধ্যে যাব, প্রতিজ্ঞা করো তুমি যে তুমি গিয়ে আমাকে প্রচার করবে, আমার নাম গুণগান করবে, আমার সাধনা করবে। কিন্তু যেই আমরা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পরেই যেই চোখটা খুলে যায় আস্তে আস্তে, বা চোখ খোলার আগেও অনুভব করি যে আমি একটা আলাদা জগতে চলে আসছি, তখন দেখবেন যে একটা বাচ্চা অনেক জোরে জোরে কান্না করে। কারণ ছিলেন তিনি ঈশ্বরের সাথে যুক্ত, আর যেই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরের সাথে সম্পর্কটা বিনিষ্ট হয়ে গেছে। এই জগতের আলো বাতাস, পৃথিবীর যা কিছু আলো দেখতে পেয়ে মায়ায় মোহিত হয়ে যায়। আরো আস্তে আস্তে মায়াটা ধীর হয়। মা বলে তুই আমার সোনা, বাবা বলে তুই আমার সোনা রে, বাবা রে, বাবু রে, মামা আছে, কাকি আছে, মামি আছে, কতই না আদর। এই আদর স্নেহে আমরা সবকিছু ভুলে যাই। আদর করতে করতে এই মায়ার বন্ধন, যতই আমরা বড় হতে থাকি, মায়ের বন্ধনটা আরো বেশি বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যে আমরা মনে করি যে এই পরিবার সংসারেই সবকিছু, ভগবান বলতে কোনো কিছু নাই। ভগবানের সাথে সম্পূর্ণ যে সম্পর্কটা, সেটা বিনষ্ট হয়ে যায়। তাই বলছেন, তোমরা সবকিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলি না, কারণ তোমরা মায়ার অধীনে জন্মগ্রহণ করো। মায়া তোমাদেরকে সব ভুলিয়ে দেন। এই মায়া দেবী তোমাদেরকে এমন ভাবে আকর্ষণ করে যে তোমরা মায়ার অধীনেই সবকিছু করো। কিন্তু হে অর্জুন, আমি জন্মগ্রহণ করি, তোমরা জন্মগ্রহণ করো মায়ার অধীনে, আর আমি মায়াকে অধীন করে জন্মগ্রহণ করি, অর্থাৎ মায়া আমার ইচ্ছায় চলে। আমি যদি মায়াকে বলি এখানে দাঁড়িয়ে থাক, মায়া এখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক না? যার কারণে তাকে মায়া আকৃষ্ট করতে পারে না, মায়া তার কাছে পৌঁছতে পারে না। যার কারণে তিনি জন্ম নেওয়ার পরেও তিনি সবকিছু মনে থাকতে পারে, সাধারণ মানুষের মতো তিনি নন। তো যে জায়গার মধ্যে ছিলাম, আজকে একটু কারেন্টটাও ডিস্টার্ব দিচ্ছে আমাদেরকে, নাকি? বলে যায় যে হ্যাঁ, যেগুলো বলার জন্য এসেছি আপনারা শান্তভাবে শুনছেন দেখে বলছি, নতুবা যদি বিরক্ত লাগে আমি বন্ধ করে চলে যাবো। না, ভালো লাগছে, তাই ভালো লাগছে, ভালো লাগছে, একটু সময় শুনেন। যদি এসেইছি এখানে কিছু আলোচনা করেই যায়, নাকি? আপনারাও শুনতে যখন এসেছেন গোবিন্দের কথা, ভগবানের কথা, ভগবানের কথায় কোনো সময় বিরক্ত আনা ঠিক না। ভগবানের কথা তো সব অমৃতময় কথা। হয়তো বা এক একজন এক এক রকম ভাবে বলে, আর আমি হচ্ছে সব থেকে মূর্খ, আমি মনে সব থেকে বাজে বলি, আমি মনে সব থেকে মানে ভালোভাবে বলতে পারি। এর আগে যতজন পাঠক এসেছেন মনে খুব সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমি একটু নিরস কথা বলি, গল্প একটু কম বলি, একটু বেশিরভাগ দার্শনিক কথা বলে থাকি। তো যাই হোক, তো ভগবান কুরুক্ষেত্রকে আগে থেকে, সৃষ্টির পূর্ব থেকে এই কুরুক্ষেত্র নির্ধারণ করেছেন যে আমি অর্জুনকে এই শ্রীমদ্ ভগবত গীতাটা দিব। তিনি কিন্তু সৃষ্টি থেকেই এটা পরিকল্পনা করে রেখেছেন যে আমার কথাগুলা,
আমি তো স্পষ্টভাবে কাউকে আমার কথাগুলো বলতে পারি না আজ পর্যন্ত। সত্যযুগ থেকে শুরু করে ঋষিরা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের কথাগুলো শুনতে পেয়েছেন, উপলব্ধি করতে পেরেছেন, যেটাই হচ্ছে বেদ। কিন্তু নিজে নিজে যে নিজের মুখ দিয়ে সেরকম কোনো কথা কিন্তু তিনি বলেন নাই, তার মনের কথাগুলো কিন্তু তিনি বলতে পারেন নাই, যার কারণে তিনি যাপর যুগে তাকে নিজেকে আসতে হয়েছে, নিজে পরম ব্রহ্ম হয়ে, যার জন্ম নেওয়ার কোনো দরকার নাই। আমরা বলি শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন 4th অধ্যায়ের 6 এবং 7 নম্বর শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, নাকি? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা সব যুগটা একটা বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই জানে, নাকি? যে ভগবান কিসের জন্য আসেন? যখনই ধর্মের অধপতন হয়, হ্যাঁ, তিনি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, দুষ্টদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য, তিনি যুগে যুগে সাধুদেরকে রক্ষা করার জন্য। আচ্ছা বলুন তো একটা কথা, আচ্ছা ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কি ভগবানকে স্বয়ং আসতে হবে? হ্যাঁ, চেষ্টা করলে আমরাই পারবো না। না, আসতে হয় কি? তিনি ইচ্ছা করলে এখানে বসে পারেন না? তার যেখানে আসন আছেন সেখান থেকে পারেন না? তিনি দুষ্টদেরকে দমন করতে কি উনাকে আসতে হয়? উনাকে আসা তো দরকার নাই, হ্যাঁ, দরকার নাই। তিনি সাধুদের পরিত্রাণ করার জন্য সেখান থেকে সব দুষ্টের বিনাশ করা, চোখের পলকে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, হ্যাঁ। তো দুষ্টদিকে বিনাশ করার কি দরকার? তিনি বলছেন অর্জুনকে, আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু মূল হচ্ছে কি যে তিনি আসবেন আমাদের সাথে, একটু তিনি উপলব্ধি করবেন যে আমি তো তাদেরকে সৃষ্টি করেছি, তারা কিভাবে থাকে, তারা কিভাবে। এখন দেখুন, একজন যদি প্রধানমন্ত্রী আমরা পাশ করাই, হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি চা বাগানে না আসে, এ চা বাগানে না এসে চা বাগানের মানুষগুলোকে সাথে পরিচয় না করে, চা বাগানের ভিতরে না ঢুকে, চা বাগানে একটু পাতি যদি না তুলতে পারে, তাহলে সে চা বাগানের মানুষগুলোকে বুঝতে পারবে? হ্যাঁ, তিনি চা বাগানের যে মানুষের দুর্দশায় আছে, কত কষ্টে আছে, সেটা কি বুঝতে পারবে ওই এসি রুমের ভিতরে বসে? বুঝতে পারবে না, তাই তো? ভগবানও বলছেন আমি তো ঠিক আছে, আমি তো খুব আরামে আছি, আমার আসনে আছি, কিন্তু তারা কিভাবে আছে, তাদের উপলব্ধিটা কি, তারা কি চায়, সেটা বোঝার জন্য তাকে জন্মগ্রহণ করতে হয়েছে। সাধারণ মানুষের সাথে তিনি উঠেছেন। আমাদের ভগবান এরকম, আমাদের সনাতন ধর্মের ভগবান, হ্যাঁ, এত মানে অন্য ধর্মে এরকম ভগবান পাওয়া যায় না। আমাদের সনাতন ধর্মে এত ভগবান, এত উপর লেভেলের, এত চিন্তা ভাবনা, এত উচ্চ, এবং তিনি আমাদের সাথে এসে আমাদের সাথে কথা বলেছেন, আমাদের মানুষের সাথে আমাদের সঙ্গে চলেছেন, বিভিন্ন রাজাদের সাথে চলেছেন, ভারতবর্ষে এসেছেন। তো ভারত ভূমিও ধন্য, এই পৃথিবীও ধন্য হয়েছে যেদিন তিনি প্রথম পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন। তো তিনি পরিকল্পনা করে রেখেছেন যে আমি দাপর যুগে আমার কথাগুলো, আমার মনের কথাগুলা কাকে বলবেন? অর্জুনকে। অর্জুন হচ্ছে তৎকালীন সময়ের সব থেকে সত্যবাদী এবং তার দৃঢ় প্রতিজ্ঞ ভগবানের সব থেকে প্রিয় ভক্ত। তিনি বারবার এটা উচ্চারণ করেছেন যে তুমি আমার ভক্ত এবং সখা। অনেক শ্লোক, এরকম অনেক শ্লোক আছে যে তুমি আমার ভক্ত এবং সখা, যার কারণে তোমাকে আমি এটা বলছি। তো কথাটা হচ্ছে ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের বন্ধু হতে হবে, নাহলে কিন্তু আপনি গীতা বুঝতে পারবেন না। গীতা বুঝতে হলে আপনাকে ভগবানের সাথে সম্পর্ক করতে হবে। অর্জুনের সাথে ভগবানের কত মধুর সম্পর্ক, হ্যাঁ, বন্ধুর সম্পর্ক। বন্ধুর সম্পর্ক যদি না হয় ভগবানের সাথে, তাহলে কিন্তু গীতা বুঝতে পারবেন না, গীতার জ্ঞানও অর্জন করতে পারবেন না। যদি মনে রাখেন ভগবান অনেক দূরে আছে, উপনিষদের একটা শ্লোক আছে যে আমরা, তিনি নিকটে থাকার দরুন আমরা তাকে চিনতে পারি না, আমরা তাকে উপলব্ধি করতে পারি না। এবং গীতার মধ্যে একটা শ্লোক আছে যে তিনি সামনে থেকে অনেক দূরে আছেন, আবার দূরে থেকেও অনেক কাছে আছেন। এটাই বুঝাচ্ছেন যিনি জ্ঞানী, যিনি ভক্ত, তার কাছে ঈশ্বর নিকটে, কিন্তু যিনি মূর্খ, যিনি অজ্ঞান, তার কাছে ঈশ্বর অনেক দূরে। তিনি উপলব্ধি করতে পারেন না ঈশ্বরকে। তিনি যখন দাপর যুগে আসলেন, আমি বলেছিলাম যে প্রমাণ কি যে ভগবান গীতা দিয়েছিলেন, তখন কে কে দেখেছিলেন, এটা আলোচনা করে আজকে বিশ্রাম। যখন কুরুক্ষেত্র রণাঙ্গন সৃষ্টি হয়েছে, এর আগের দিনের ঘটনা একটু বলি। গীতা দিবে, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে, এর আগের দিনের ঘটনা। যুধিষ্ঠির মহারাজ বারান্দায় বসে বসে কাঁদছেন। যুধিষ্ঠির মহারাজকে চিনেন নাকি? গীতা বুঝতে হলে কিন্তু আগের মহাভারত বুঝতে হবে।
বিশেষ করে উপনিষদ বুঝতে হবে। উপনিষদ হচ্ছে গীতা, গীতা গীতা হচ্ছে উপনিষদের সার, যার কারণে গীতাকে বুঝতে হলে উপনিষদ বুঝতে হবে এবং মহাভারতকে বিশেষভাবে বুঝতে হবে, যেহেতু মহাভারতের একটা অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। মহাভারতকে না বুঝলে গীতা বোঝা যাবে না। তো গীতায় প্রবেশ করতে পারবো কিনা জানুন না, একটু মানে গীতার আগের মুহূর্তে আমি আলোচনা করছি। আগের মুহূর্তে, আগের দিন যুধিষ্ঠির মহারাজ বসে বসে কাঁদছেন। তো হঠাৎ করে কৃষ্ণ আর অর্জুন বের হয়েছেন। বলছে কি ব্যাপার কি মহারাজ, আপনি কাঁদছেন কেন? পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির, আপনি কাঁদছেন কেন? আমার মনে হচ্ছে না আমি পাঠ করছি, আমি মনে করছি আপনাদের সাথে গল্প করছি, ভালোই লাগছে। তো যুধিষ্ঠির মহারাজ মনে করছে কাঁদছেন অনেক। ব্যাপারটা কি? শ্রীকৃষ্ণ জিজ্ঞাসছেন বড়দা, যদিও তিনি ঈশ্বর তবুও সম্পর্কে তিনি তার পিসাব তো ভাই নাকি, পিসি ঘরে কুন্তি হচ্ছে পিসি, অর্জুনের পিসি, আর যুধিষ্ঠির বড়, কৃষ্ণ থেকে বড়, বয়সে বড়। দেখুন অবস্থাটা, স্বয়ং ভগবানও কিন্তু মানুষদেরকে সম্মান করে, বড়দেরকে সম্মান করতেন তিনি। ভীষ্মদেব থেকে শুরু করে তাদেরকে প্রণাম পর্যন্ত করেছেন, ভীষ্মদেব দ্রোণাচার্য তাদেরকে প্রণাম করে স্বয়ং ঈশ্বর হয়ে। এটা আমাদেরকে শিক্ষাচ্ছেন। তিনি আচরণ করেন কেন? আপনি আচরিত ধর্ম জীবেরে শিখায় নাকি। তিনি জন্মগ্রহণ করে জীবকে শিখাবার জন্যই তিনি জন্মগ্রহণ করেন, যাতে মানুষ আমি যেটা করি তারা যাতে শেষে করতে পারে। আমরা কিন্তু আজকে যারা বিশেষ করে আমরা অনেক বড়দেরকে সম্মান করতে চিনি না। শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা যারা ভক্ত হয় অনেকে ভাবি যে আমি কৃষ্ণর মন্ত্র পেয়ে গেছি, আমি তো এখন ভক্ত হয়ে গেছি, হ্যাঁ বাবা সেবা না করলেও হবে, হ্যাঁ পরে যারা মুরব্বী আছে এলাকার তাদেরকে দাম না দিলেও চলবে, তারা নিকৃষ্ট ব্যক্তি। হ্যাঁ, মা বাবা কোনোদিন নিকৃষ্ট হয়? এলাকার যারা গুণী ব্যক্তি আছে হয়তো বা তারা কৃষ্ণ নাম না নেয়, তা বলে তারা কি নিকৃষ্ট? অনেকে নিকৃষ্ট বলে গালি দিয়ে আমি শুনেছি। তো যাই হোক, সেগুলা বলে লাভ নাই। তো শ্রীকৃষ্ণ বলছেন বড়দা, ব্যাপার কি তুমি কাঁদছো কেন? বলছেন কাঁদছি এর কারণে, কারণ এ যুদ্ধ তুমি থামিয়ে দাও, আমরা যুদ্ধ করব না। অর্জুন তো গীতার মধ্যে রণাঙ্গনে গিয়ে বলছেন আমি যুদ্ধ করব না, আর যুধিষ্ঠির আগের দিন বলছে যে আমরা যুদ্ধ করব না, কারণ এই যুদ্ধে আমরা হেরে যাব। কেন হারব? কারণ দুর্যোধনের পক্ষে অর্থাৎ কৌরব পক্ষে যে সকল সৈন্য আছেন, যে সব বীর আছেন এবং তাদের সৈন্য অনেক বেশি, আমরা তো 2 দিনও সেখানে টিকতে পারবো না। অর্জুন বলছেন দাদা তুমি এরকম বলছো, আমার মতো বীর এই ভারতবর্ষে আর কেউ নাই। অহংকার দেখেন, অর্জুনের কিন্তু অহংকার ছিল। বলছেন আমার মতো অস্ত্র শস্ত্র তাদের কাছে কারোই নাই, কারণ আমি স্বর্গ থেকে ইন্দ্রদেবের কাছ থেকে বিভিন্ন দিব্য অস্ত্র এনেছি। আমার এক একটা অস্ত্রে তারা সব পড়ে যাবে। তারপরও যুধিষ্ঠির বলছেন না, কারণ যুধিষ্ঠির জানতেন যুধিষ্ঠির কিন্তু বড়, এই যে বড় হইলে যে সবকিছু বুঝতে পারে এটার প্রমাণ। অর্জুন কিন্তু বুঝছেন না, তিনি ভাবছেন যে একদিনে সব যুদ্ধ শেষ করে দিব, কিন্তু একদিনে শেষ হয়েছিল। অর্জুন এটাও চ্যালেঞ্জ করেছিল শ্রীকৃষ্ণকে বলছেন মাধব আমি একদিন যুদ্ধ শেষ করে দিব। তো মাধব হাসছেন, বলছেন দেখা যাবে। তো অর্জুনের অহংকার আমি সব শেষ করে দিব। যুধিষ্ঠির বলছেন না। কৃষ্ণ বলছেন তাহলে আমার কাছে একটা উপায় আছে। বলছেন এমন একটা যোদ্ধা আছে আমার কাছে, যে যোদ্ধা যদি আসে, বলছেন তোমাদের অর্জুন, কর্ণ, ভীষ্মদেব যারা বড় বড় যোদ্ধা আছে, বলছে সেই যোদ্ধার কাছে তারা শিশু মাত্র। এত বড় যোদ্ধা, বলছে সেই যোদ্ধাটা কে? ভারতবর্ষে এত বড় যোদ্ধা আছে আমরা তো জানি না। অর্জুন বলছেন অর্জুনও তার কাছে শিশু, এরকম একটা বড় যোদ্ধা। বলছেন বহু বছর আগে, তোমাদের মনে আছে, আজ থেকে প্রায় 16-17 বছর আগে তোমরা আমাকে একটা শিশু দান করেছিলেন। শিশুটা জন্ম নেওয়া 6টি পের হয়েছে, কিছুদিন পরেই শ্রীকৃষ্ণ এই শিশুটাকে নিয়ে গেছিলেন। এই শিশুটা হচ্ছে ভীমের একটা আদিবাসী অর্থাৎ রাক্ষসী বলা হয় যাকে, হিড়িম্বা নাকি, হিড়িম্বাকে বিয়ে করেছিলেন ভীম। এর পুত্রর নাম কি হচ্ছে ঘটোৎকচ। ঘটোৎকচকে চিনেন তো? বিশাল একটা, আমরা মহাভারতের সিরিয়ালে আমাদেরকে দেখানো হয় বিশাল একটা চেহারা নাকি, ঘটোৎকচ দৈত্য। ভীমের পুত্র হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হচ্ছে, তার নাম কি বারবারিক। এই ঘটোৎকচের পুত্র হচ্ছে বারবারিক,
আর এই বারবারিককে ছোটবেলায় শ্রীকৃষ্ণের কাছে দেওয়া হয়ে গিয়েছিল। সেই হিসাবে অর্জুনের নাতি, ভীমের নাতি বলছেন এই তোমাদের নাতি এ ভারতবর্ষের সপ্তকে, তাকে আমি শিক্ষা দিয়েছি, স্বয়ং ভগবান তাকে শিক্ষা দিয়েছেন, তাহলে তো সে বড় যোদ্ধাই হবে নাকি? এত বড় স্বয়ং ভগবান যার গুরু। তো বলছেন তাকে ডাকো, যুধিষ্ঠির বললেন তাকে ডাকো। তাকে ডাকা হয়েছে। বলছেন কৃষ্ণ এই বারবারিক, অর্জুন এই বারবারিক বলছে হ্যাঁ দাদু, কৃষ্ণকে দাদু বলেন, যদিও গুরু সম্পর্কে দাদু, তাই দাদু বলে ডাকেন। হ্যাঁ দাদু। বলছেন তুমি তো জানো তোমার দাদুদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে, আগামীকালকে যুদ্ধ হবে, আমি চাই তুমি সে যুদ্ধে অংশগ্রহণ করো। গুরুর আদেশ মানতেই হবে, শিরোধার্য। গুরুর আদেশ শিরোধার্য। তো বারবারই বলছেন আসলে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই না, আমার খুব ইচ্ছে ছিল যে যুদ্ধটা দেখা, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হবে, কিন্তু আমার খুব ইচ্ছে যে তুমি তো বলেছো কি তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে না, অংশগ্রহণ করবে যুদ্ধে কিন্তু